ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই সুপার পাওয়ার, এক বিধ্বংসী সংঘর্ষের মঞ্চ তৈরি, যেখানে প্রতিটি পদক্ষেপই ধ্বংসাত্মক হতে পারে। এক নতুন প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি আসলেই ইরানের সাথে যুদ্ধে যেতে প্রস্তুত? ইসরায়েলি মিডিয়া রিপোর্টার আভি আশকেনাজি সতর্কতা প্রকাশ করেছেন। আশকেনাজি ইসরায়েলি মারিভের সামরিক বিষয়ক সংবাদদাতা। আশকেনাজি বলেছেন, ইরান একটি শক্তিশালী রাষ্ট্র, যার কাছে লক্ষ লক্ষ ক্ষেপণাস্ত্র, বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি এবং তেল, গ্যাস সহ অমূল্য প্রাকৃতিক সম্পদ রয়েছে। ইসরায়েল বরাবর তার সামরিক শক্তি নিয়ে গর্ব করে। আজ কি সংকটে পড়েছে? ইসরায়েলি রাষ্ট্রের শক্তি কি ইরানকে মোকাবেলা করার জন্য যথেষ্ট? ইসরায়েল কি ইরানের মোকাবেলা করতে পারবে, নাকি শেষ পর্যন্ত তেহরানকে এড়িয়ে যাবে? একদিকে ইসরায়েলের মোসাদ এবং অপারেশনাল পরিকল্পনা, অন্যদিকে ইরানের পরমাণু শক্তি। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ভেঙে দেওয়ার ঘটনা আরও উদ্বেগ তৈরি করেছে। ইসরায়েল সিরিয়ায় প্রায় 1800টি বোমা ফেলেছে, যার ফলে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি বিমান বাহিনী এখন পুরোপুরি আকাশে শ্রেষ্ঠত্ব দাবি করছে। সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী, কিন্তু এখন ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার আকাশসীমা ব্যবহার করে ইরানকে হামলা করার দিকে এক বিপজ্জনক পদক্ষেপ নিয়েছে। ইসরায়েল কি ইরানে আঘাত করতে সক্ষম? সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হলেও ইরানের বিশাল প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ইসরায়েল কি সফল হতে পারবে? ইসরায়েলি সেনারা কি ইরানের মাটিতে পৌঁছতে পারবে, নাকি এটাই হবে এক ভয়াবহ ভুল পদক্ষেপ? ইরানের শক্তি দিন দিন বাড়ছে। একদিকে তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের শক্তি, অন্যদিকে তার তেল ও গ্যাস সম্পদ। এই সব কিছু মিলিয়ে ইরান কি এমন এক শক্তি হয়ে উঠেছে যে কোনো শক্তিকে মাটিতে মিশিয়ে দিতে পারে? আশকেনাজি বলেছেন, ইসরায়েল ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়া থেকে পিছিয়ে যেতে পারে। এর মানে কি ইসরায়েল তাদের শক্তি ছাড়িয়ে দিয়ে একটি যুদ্ধের বিপরীতে গিয়ে শান্তির পথে হাঁটবে? এই মুহূর্তে ইসরায়েলি সেনাদের সামনে এক কঠিন চ্যালেঞ্জ। আশকেনাজি ইসরায়েলের সম্ভাব্য দুর্বলতা তুলে ধরেছেন। ইসরায়েল হয়তো তার দুর্বলতার কারণে যুদ্ধ থেকে সরে আসবে। শেষ পর্যন্ত ইরান কি ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার পথে হাঁটবে? বিশেষজ্ঞদের চোখ ইরান এবং ইসরায়েলের দিকে।